একটা নতুন ফ্যামিলি কম্বো কিনতে 4 রকমের মশলা 2 রকমের ডাল। প্যাকেজটির জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। আম্মু তোমার এই প্যাকেজটা দেওয়ার কারণ কি? যার কারণ হচ্ছে একটা ফ্যামিলিতে মাসিক বাজার লাগে, আর মাসিক বাজারের মধ্যে এটা জীবনে প্রচণ্ড পরিমাণ কষ্ট, দুঃখ কষ্ট নেই মানুষের জীবনে উপস্থাপনা করি, কিন্তু ভিডিওর সামনে মন খারাপ থাকলেও কিন্তু হাসি মুখে উপস্থাপনা করি। কোনো দিন কিন্তু কান্না করে করে উপস্থাপনা করি নাই, কান্না করেও কিন্তু ভিডিওর সামনে আসি, দুঃখ নিয়েও ভিডিওর সামনে আসি, কথা শুনেও ভিডিওর সামনে আসি। এই কারণে অনেক কষ্ট নিয়ে ভালোবাসা সন্দেহে আমাদের এই প্যাকেজটি কিনতে পারেন। আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ঠকবেন না এবং আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। এই যে সকালের নাস্তা বানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠেই সকালের নাস্তা বানাতে একটু লেট করছি। কী কারণে মনে করলাম যে প্রতিদিন তো তাড়াতাড়ি খাওয়া হয়, আজকে লেট করে খাই নাস্তাটা, তার জন্য। দেখেন দেখেন একটা করতে যা আর একটা পড়ে গেছে। ডিম ভেজে নিচ্ছি। বলেন বেটা, ফিডার নাস্তা খাবো। এই যে পেঁপে ভর্তা, করলা ভর্তা, আর হচ্ছে মূলা আর আলু ভাজি। অনেক মজাদার খাবার। বিসমিল্লাহ করে শুরু করি। অনেক মজা। পেঁপিটা একদম অনেক স্বাদের। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছিলাম আজকে, হঠাৎ করে এরকম স্বপ্ন দেখলাম কেন জানি না। শোভা, আমি সিদ্ধাতুল ছাড়া কোন জায়গায় যাচ্ছি, তাই চাইতে হবে সিএনজিতে। আমাকে এক রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছে, 4 জন নিয়ে যাইতে যাইতে কি জঙ্গল এলাকা, কোন পাড়ার ভিতরে যে দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে আটকা রাখেছে আমার 4 জন। খাইতে দেয় না, তারপরে হচ্ছে কেমন অত্যাচার করে, আমরা সবাই বসে থাকি। শোভা সুখা কাট হয়ে গেছে। কি বাজে স্বপ্ন, অনেক বড় স্বপ্ন দেখছি তো। তারপর নদী পার হয়েছে তো। তারপরে একদিনকে রাতের বেলা চুরি করে 4 জনা রেল লাইন, সে বিশাল রেল লাইন পার হচ্ছে, কোথায় কোন দেশে নিজেও জানি না। রেল লাইন পার হলাম, রেল লাইন পার হয়ে যায়। তারপরে গেলাম একটা নদীর ধারে, লঞ্চ আসবে, ফেরিঘাটের সামনে দাঁড়া আছে। হঠাৎ করে মনে একজনা ফোন করে কয়ে দিচ্ছে যে 4 জন পলা চলে যাচ্ছে। আরও অজানের মধ্যে ভয় হয়ে গেল। তখন লা ইলাহা কালমা পড়তে পড়তে দেখি একদম নদীর পানি শুকায় গেল, আমরা রাস্তা পার হয়ে এবার চলে গেছি। আলহামদুলিল্লাহ, বিপদ কাটিয়ে গেছে, বুঝছো? প্রথমে নৌকার ছোট্ট একটা নৌকা আসতেছিল, উঠলাম নৌকার ভিতরে। বিপদ, বুঝছো? আপা মরে যাওয়ার পরে আমাদের বাড়িতে এমন নৌকাটা উঠলাম, ওঠার পরে ভয় পাচ্ছিলাম, নামিয়ে গেলাম। তারপর ওই একদম ঘাট, এরম পানি সারা কোলে আমার। আমি বলতেছি আল্লাহ কখন পার হবো এই জিনিসটা, যদি ওরা এসে আমাদের আবার ধরে নিয়ে যায়। এই কথা বলতে বলতে লা ইলাহা কালমা পড়তে পড়তে একদম পানি একদম নাই, পুরা শহরের মতো দেখা যাচ্ছে। এটা কি জানো একটা কথা, স্বপ্নের মধ্যে যদি তুমি কালিমা পড়ো না, উদ্ধার হয়ে যায়। আমি 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 2টা স্বপ্ন দেখছিলাম এরকম, উদ্ধার হয়ে যায় আল্লাহর নামে এত পর পর। খালি ভয় পাচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভাবতেছিলাম, ভাবতে ভাবতে হয়তো স্বপ্ন তো স্বপ্নই হয়, কিন্তু আমি যা যা স্বপ্ন দেখছিলাম তাই তাই মানুষের সত্যি হয়। যার জন্য আমি কোনো স্বপ্ন দেখতে চাই না বাবা, ভয় লাগে। আল্লাহ যেন স্বপ্ন না দেখায়। মনে ভয় না। আব্বা মরে যাওয়ার পর থেকে, বুঝছো, আমাদের বাড়িতে কোনো এরকম ধরনের কষ্টের কোনো সিন আসেনি। এখন ভাবি কি আর মেজো ভাইকে নিয়ে অনেক আমরা চিন্তা। আমার আব্বা মারা যাওয়ার আগে স্বপ্ন দেখছিলাম যে আমার বাবার বাড়ি বিশাল বড় একটা মাহফিল হচ্ছে, মিলাদ মাহফিল। সেখানে সবাই কান্নাকাটি করতেছে। পরের দিনে আব্বা মারা গেল, 2 দিন পরে, বুঝছেন? ওই রকমই কান্নাকাটি সিন, মিলাদ মাহফিল। তাই ভাবলাম আল্লাহ আমার স্বপ্নগুলো খালি সত্যি হয়ে যায় কেন, এসব স্বপ্ন যেন সত্যি হয় না। আমার খুব ভয় লাগে। ইমো মরার আগে ওই রকম স্বপ্ন দেখেছিলাম যে আমার বাড়ি কান্নাকাটি হচ্ছিল। ওই ইমো মারা গেল, সব তো আমাদের বাসায়।
ওই জন্য আমার খুব ভয় লাগে। আর একটা ওই যে চলন বিল আছে না, নাটোর বেড়াতে গেছিলাম, ওই স্বপ্নের মধ্যে দেখছিলাম নিচের থেকে উপরে একটা বাড়ি আছে, নিচের থেকে উপরে বিল, সব কিছু সত্যি সত্যি আমার স্বপ্নের সাথে ভাসতেছিল। তার জন্য আমি কোনো রকম খারাপ স্বপ্ন দেখতে চাই না, আমার ভয় লাগে। না স্বপ্ন কেমন ইচ্ছা করে দেখে, এখন হয়ে যায়। ভয় হয়, না ওই রাতের বেলা স্বপ্ন দেখে ঘুম ভাঙে যায়, গা হাত পা অস্থির হয়ে মনে হচ্ছে আমি তখন হার্টফেল করবো, এরকম লাগতেছিল। খাওয়ার সময় আর দরকার নেই, খাওয়া দাওয়া করলে আমি এটা বলতে চাইনি, কিন্তু হঠাৎ করে বের হয়ে গেল। না একটুই তো মানুষের আজকে আমি আরও কথা বলবো। অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসা দেন, এটা চাই। কিন্তু আসলে মানুষ বিজনেসটা করতেছি কী জন্য, কী কষ্টে, সেটা অনেক কষ্ট করছি জীবনে। বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড যখন বিয়ে করে তখন কোনো কর্ম ছিল না, তখন থেকে কষ্ট দেখতে দেখতে এখন এত দূর পর্যায়ে আছি। তার জন্য এখন মনে হয় যে আরেকটু কষ্ট করলে মনে হয় ভালো হবে, এই জন্য কষ্ট করা। এখন বাজার থেকে এসে শুরু করলাম রান্না। এখানে মরিচ ভেজে নেওয়া হচ্ছে শাকের জন্য। আর শাকের মরিচ না ভাজলে তো আমার কাছে মনে হয় না যে শাক ভাজি খাই। মরিচটা চুলার পাশে রেখে দিলাম তাহলে মশমশা থাকার জন্য, পরিষ্কার চুলা পাশে রেখে দিলাম, এই যে এখানে রাখা থাকলো। আর এখন দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আর রসুনেতে টেস্ট করে আরও বেশি। কলমির শাক ভাজি তো একটু অনেক মজা হয়। রসুন কুচি দিয়ে দিলাম। আর আজকে মেঘলা মেঘলা আকাশ, একটু মেঘ হচ্ছে, বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডাও আছে, গরমও আছে। খুব মেঘ লাগলে প্রচণ্ড গরম করতেছে। ও আজকে খালি অকম হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এদিকে ডাল ঝোল করে নিলাম, এটা মটরের ডাল ঝোল। আমার কলমির শাকটা মেতাফুমা একটু ধুয়ে বেছে রেখে দিয়েছে, আমিও কাটতে কাটতে চলে গেছিলাম বাজারে। চাল শেষ হয়েছিল, চাল নিয়ে আসতে গেছি। আর এদিকে আবার জুস বানাই রাখছিলাম, আমের জুস, এসে একটু একটু করে খেয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর না, খালি পায়ে থাকা যাচ্ছে না তো। দিয়ে দিচ্ছি এখন শাক ভাজিটা দিয়ে দেব। এই যে শাক সুন্দর করে হাতে কেটে দিয়েছে, ভাজি তো হয়ে গেছে। এই যে সুন্দর করে শাক ভাজি করছি, অনেক মজাদার। আর এবছরে আমাদের বাসায় কাটোয়াডাটা খাওয়ার লোকটাই অসুস্থ, আমার শাশুড়ি মা, অনেক কষ্ট হয়। এই কাটোয়াডাটা আমার আম্মার অনেক পছন্দ, আর এই জন্য কিনাও হয় না বাসায়। আর আমি ডাটাটা অত পছন্দ করি না, সজনের ডাটা ছাড়া। এখন এই সজনের ডাটা এইটা পছন্দ করে শোভা, মিতাফুম্মা, জুবাও খায়। রান্না করতেছি, আরও দোকানের ভাই আছে, ও খায়, ওই ভাইয়াটাও খায়। এখন আমি সব রকম মশলা দিয়ে সিদ্ধ দিয়ে দেব। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন রসুন বাটা দিচ্ছি। রসুন বাটাটা দেওয়া হয়ে গেল, এখন আদা বাটা দিয়ে দেব। কি জানি মেঘ করছে না কি জানি না, আমার দুই হাতের রগ ব্যথা করতেছে প্রচণ্ড। আদা বাটাটা অনেকখানি আদা বাটা আছে। আদা বাটা বেশিক্ষণ বাহিরে রাখলে আবার নষ্ট হয়ে যায়। এখন দেওয়া হয়নি ধনিয়ার গুঁড়া, এই যে স্পেশালি আমাদের হাতের তৈরি করা ধনিয়ার গুঁড়া ব্যবহার করতেছি আমি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন এর ভিতরে পানি যাবে, পানি দিয়ে একটু পানি দিয়ে সে ঘুম থেকে ওঠার পরে কিচ্ছু খাচ্ছে না, বিস্কিট আর চা খাবে। চার কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ।
এই চাপাতিটা কেবল কিনে নিয়ে আসলাম, বাজারের খোলা চাপাতি। কি হয়েছে, হাসছো কেন? শোভাকে আমি কাজে লাগা দিছি আজকে। হ্যাঁ, এখন সসেস খাবার টাইম না। না, এখন আমার অনেক কাজ, কেবলই ডাল জ্বলাই দিলাম, মানে ডাটা। তুমি এখন চা বিস্কিট খেয়ে বসে থাকো। আর বিস্কিটের কোটা নিয়ে আসো নাই কেন? রান্না হচ্ছে ডাটা চচ্চড়ি, ডালটা তেলে দিয়ে দিলাম। আর ডাটা চচ্চড়ির ভিতর একটু চিনি ছিটাই দিলে অনেক মজা হয়। এটা আমার দাদি শাশুড়ির থেকে শিখা, আমার শাশুড়িও দিত, তার জন্যই দিলাম। আর আপনারাও দিয়ে খাবেন, অনেক মজা লাগবে ডাটা। যাদের ডায়াবেটিস আছে তারা নাও দিতে পারেন, কিন্তু ডাটাটা এভাবে রান্না করতে হয়। হ্যাঁ, দিলাম। এখন ডাটা চচ্চড়ি তো হয়ে গেল, এখন দিব ঢালার বাসন পাচ্ছি না কেন। প্রথমত ডাটাটা চুলাই দিছি, হলুদ দিছিলাম না, তারপর এখন হলুদ দিছি। অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। আর ভাতের পাতিলটা এই পাশে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে মেখে রান্না করতেছি এখন। কি বলো তো শোভা, দেখাও মাছগুলো, আটকাও না বাবা। চলো উপরে চলো, ভাত খেতে যাই। এখন আমরা দুপুরের খাবার খাবো। এই যে আজকে কলমি শাক ভাজি করছি, কড়াই টড়াই নিয়েই বসে গেছি, একটু কাজ আছে। কলমি শাক ভাজির সঙ্গে তো আমি দেখেন কি কিনেছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ। অনেক মজাদার খাবার, আমার এটা পছন্দের খাবার। আর কলমি শাক ভাজিটা অনেক মজা হয়েছে আজকে। শোভা আসো মা, সিদ্ধাতুল বিসমিল্লাহ করে শুরু করতেছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে শাক ভাজিটা। এরকম শুকনা ঝরঝরে ভাত আর শাক ভাজি, মাশাআল্লাহ। আস্তে আস্তে। তো এই ডাটা চচ্চড়ি, এই এই যে তোমার ভাত। ওরে সারা ওরে সিদ্ধা তোলার। পিঠা বাবা, আমার এত খিদে লাগছে, ডাকতে পারতেছি না। কি করছে? ওই যে দাও। এত ভাত তো খাও। খাবো না। না বাবা, হ্যাঁ। রমনটা একটু ভালো খেতে না, কি বলে? রমন খায় না, খাবে? খাও রমন। ও আমার খাবার 12টা বাজাচ্ছে। এই যাও, ওই ঘরে যাও। এই 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 মামা মাম্মা যাও 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 যাও। আমি জ্ঞান খেয়ে গেলো, তাড়াতাড়ি যাও। জানি চাইছি। সিদ্ধার্থর ভাতটা অনেক কম হয়ে গেছে, একটু দিব? না, আরেকটু ভাত দিব? কমাই আসো। না, পাতিলে রেখে আসো, পাতিলে রেখে আসো। স্যার সেটা তো না। আমার অনেক খারাপ লাগতো। সারা এমন করে থাকলে আমি কষ্ট পাচ্ছি। যাও তুমি একটু ওই চৌকির পাড়ে যাই বসে থাকো, যাও দাদির বিছানায় যাও। তেঁতুল শাক খাও, খাবা? মাছ খাবে। শাক অনেক মজা হয়েছে। ওখান থেকে শুকনো মরিচ ভাজা নিয়ে আসো, চুলার পর থেকে শুকনো মরিচ ভাজা নিয়ে আসো। আমি না, আমার আম্মু নিয়ে আসছে হলো একটা নতুন ফ্যামিলি কম্বো, কিন্তু এটা এতই ভারী আমার কাঁপতেছে হাত। এখানে আছে 4 রকমের মশলা, 2 রকমের ডাল আর সরিষার তেল এবং আমাদের গাওয়া ঘি। এই প্যাকেজটির জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং
আমাদের পেজে মেসেজ দিবেন, না হলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই প্যাকেজটি মাত্র 2420 টাকা। যারা অর্ডার করতে চান তারা যোগাযোগ করুন। আম্মু, তোমার এই প্যাকেজটা দেওয়ার কারণ কি? আমার এই প্যাকেজটা দেওয়ার কারণ হচ্ছে একটা ফ্যামিলিতে মাসিক বাজার লাগে, আর মাসিক বাজারের মধ্যে এটাতে মশলা আছে একদম হাতে তৈরি, আমাদের অথেন্টিক মানে ভেজাল মুক্ত। আর এই মশলাটা শুনলেই বুঝতে পারবেন যে মশলার চেনটা কেমন। আর ঘি আছে, সরিষার তেল, উফ, গরম মশলা, আর এটা আছে হলুদের গুঁড়া আছে, এখানে মসুর আর মশলা এটা। আর আমার এইগুলা করতে প্রচণ্ড পরিমাণ কষ্টের মধ্যেও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি করতে পারতেছি। আর অনেক কষ্ট করে মানুষ বড় হয়, জীবনে প্রচণ্ড পরিমাণ মানে কষ্ট, দুঃখ কষ্ট নেই মানুষের জীবনে। উপস্থাপনা করি কিন্তু ভিডিওর সামনে মন খারাপ থাকলেও কিন্তু হাসি মুখে উপস্থাপনা করি, কোনো দিন কিন্তু কান্না করে করে উপস্থাপনা করি নাই। কান্না করেও কিন্তু ভিডিওর সামনে আসি, দুঃখ নিয়েও ভিডিওর সামনে আসি, কথা শুনেও ভিডিওর সামনে আসি। এই কারণে অনেক কষ্ট নিয়ে ভালোবাসা, সবার ভালোবাসার জন্য এত দূর পর্যায়ে আগাইতে পারছি। আর আপনারা সবাই ভালোবাসা দিতে থাকেন, আরও যেন এগিয়ে যেতে পারি। আর আমার একটা স্বপ্ন, সেটা হচ্ছে আস্তে আস্তে সব কিছুই পূর্ণ হচ্ছে। আর অনেক কষ্ট করে এগুলো করা হয়েছে। আর শোভা, তোমার কেমন লাগে? এই যে এই প্যাকেজটা যারা নেবেন তাদের আর এক্সট্রা করে কিছু কিনতে হবে না, মানে 1 মাসের জন্য হয়তো। কিন্তু ডাল কিনতে হইতে পারে, এইটুকু ডালে হবে না, ডেলি 1 মাস হইতে পারে। 1 এটা কেজি। পুরো 1 যারা কেজি 1 ডাল কেজি থাকবে। যারা হচ্ছে নিবে 1 মাসের জন্য, তারা 1 কেজি করে নিবে। আর মরিচের গুঁড়ো তো 1 আর কেজি ঘি? লাগবে না। ঘি এই 500 ঘিটা গ্রাম হলে অনেক বেশি মজা, আমরা নিজে খেয়ে মানে আমরা সন্দেহে আমাদের এই প্যাকেজটি কিনতে পারেন। আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ঠকবেন না এবং আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে।